আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো লাউ চিংড়ি রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শীতে কিন্তু লাউ চিংড়ি খেতে খুবই ভালো লাগে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি লাউ নিয়েছি। আমি খোসা সহ লাউটাকে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। সব সময় লাউটা এভাবে ছোট ছোট টুকরা করার আগে খোসা সহই আস্ত লাউটাকে ধুয়ে রান্না করলে খুব ভালো হয় এবং এর পুষ্টিগুণটাও অক্ষুণ্ণ থাকে। আমি সব সবজি এই কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেই। এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েই আমি লাউটাকে রান্না করব। আমি প্যানে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে। আমি সরিষার তেল দিয়েছি, যে কোনো রান্নার তেল দিয়েই রান্না করা যাবে। আসলে এই লাউ রান্না আমরা কম বেশি সবাই পারি, কিন্তু নতুনদের জন্য হয়তো উপকারে আসবে। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। শীতে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়, তাই সবাই বেশি বেশি সবজি খাবেন। সবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন পেস্টটাকেও আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। সবাই একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1/3 চা চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। লাউ তরকারিতে কিন্তু খুব বেশি হলুদ মরিচ দিলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না আর কি, শান্তি শান্তি লাগে। যদি মশলার পরিমাণটা কম হয়, হলুদ মরিচের পরিমাণটা, কেউ চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, গুঁড়া মরিচ বাদ দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি খুব বেশি পানি দিব না, সবজির থেকেও পানি বের হবে। আর আমি একবারেই পানি দিব। লাউ তরকারি রান্নায় কিন্তু বারবার পানি দিলে স্বাদ অতটা আসে না। এখন আমি কষিয়ে নিব মশলাটাকে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। লাউ চিংড়ি, তারপরে লাউ দিয়ে শোল মাছ, ইলিশ মাছ, এই শীতে কিন্তু খুবই মজা লাগে এই তরকারিটা। এখন আমি চিংড়ি মাছটাকেও একটু কষিয়ে নিব। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিব। সব সবজিই কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিলে পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
যে কোনো সবজি কিন্তু ঢেকে রান্না করবেন। ঢেকে রান্না করলে কিন্তু শাক কিংবা সবজি ঢেকে রান্না করলে পুষ্টিগুণটা থাকে। এখন আমি এটাকে রান্না করে নিব, ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায়, আপনারাও একটু নেড়ে চেড়ে দিবেন। এখন আমি চেক করে দেখছি লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে আমি 2 মিনিট এটাকে আরেকটু রান্না করে নিব। লাউ তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোলেই ভালো লাগে চিংড়ি দিয়ে যখন আমরা রান্না করব, তাই এটাকে আমি একটু ঝোল ঝোলেই রাখবো। এখন আমি এটাকে ঢেকে দিব, ফিরে আসব 2 মিনিট পরে। ফিরে আসছি 2 মিনিট পরে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।